একটা কথা কি জানো জানো তো দাদা, মানুষ যখন খুবই সহজ আর সরল হয় না, তখন তার সরলতার সুযোগ নিয়ে সবাই ওর কাছ থেকে কেন ফায়দা রে, নেয়। তোর আবার কি হলো? কী হয়েছে শুনবে? আমি কোটার কাছ থেকে 1,00,000 টাকা ধার নিয়েছিলাম। মানে আমি নিজে বলেছিলাম যে 1 মাসের মধ্যে ফেরত দিয়ে দেবো, আমি নিজে বলেছিলাম। 3 বছর যেতে না যেতে টাকা চেয়ে বসলো। এটা কী ধরনের অসভ্যতা! আমি তখনও কিন্তু মাথা গরম করিনি, মাথা ঠান্ডা রেখেছি। আমি শুধু রিকোয়েস্ট করে গেছি, বলি দেখ তোর টাকা আমি ফেরত দিতে পারবো না, তুই যা করবি করে নে। কারণ ওদের মতো তো অসভ্য হতে পারবো না আমি। অসভ্যতা আমি পরে শুনবে। ও কার কাছ থেকে টাকা নিয়েছিল? আমার কাছ থেকে। কাকে চাওয়া উচিত? কাকে চেয়েছে জানো? আমার কাছ থেকে টাকা চেয়েছে। মানে কী ধরনের অসভ্যতা তুমি বুঝতে পেরেছো? একদিন দোকানে বসে চা খাচ্ছিলাম, কোটা আমাকে এসে পুরো পুরো লোকে ঘম ঘম করছে, পুরো লোক ভর্তি, ঠিক আছে? লোকটা এসে বলে চ ফাঁকা দিকে চল, আমি তোর সঙ্গে কথা বলবো। ফাঁকা দিকে নিয়ে গেল, কেউ নেই, একটা শুধু গাছের পাতাও নড়েনি। আমার কানে কানে বললো আমার টাকা কবে দিবি। মানে আমার মান সম্মান কিছু রইলো? হ্যাঁ, আমার মান সম্মান কিছু রইলো বলো? মানে এটা কী ধরনের অসভ্যতা! মানে এতটা অসভ্যতা আমি কে হতে পারে? মানে ও আমার কীভাবে তুমি ওকে বলবে তো যে আমি কেউ টাকা নিয়ে চলে যাচ্ছি না, মানে আমি এখানেই থাকবো কিন্তু ওর টাকা দেবো না। এই জন্যই আমি মানি যে নিজের লোকের কাছ থেকে টাকা নিতে নেই। কেন? মানে কি বলবো, মানে 1 মাস 2 মাস যেতে না যেতেই টাকা খুঁজে বসে। 3 বছর অপেক্ষা করতে পারলো, আর কিছুদিন অপেক্ষা করতে পারলো না, 30 বছর তক আমার ছেলে দিয়ে দিত টাকাটা।